আগামী নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বর্তমান সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন তিনি। আর ব্যাংক খাতে নতুন করে লুটপাট হচ্ছে বলে মন্তব্য করেন ফয়েজ আহমেদ তৈয়ব। তবে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণের আশা আসিফ মাহমুদের। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর জাতীয় চিত্রশালায় শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজন করা হয় প্যানেল আলোচনার। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, নানা বাধা উপেক্ষা করে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে এবং দলগুলো একে সাংবিধানিক স্বীকৃতি দিতে একমত হয়েছে। এটি একটি সুখবর। পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি ৮ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গঠিত সরকারও বৈষম্য করছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচনে সংঘাত নিয়েও শঙ্কা তার। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? আর্লি ইলেকশন হয়, তাহলে আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, নতুন বন্দোবস্ত গড়তে প্রশাসন ও রাজনীতির পাশাপাশি গণমাধ্যম ও ব্যবসায়ীদের মধ্যেও নতুনত্ব প্রয়োজন। এই নতুন বন্দোবস্তের এগেইনস্টে নিউ সেটেলমেন্টের এগেইনস্টে নিউ বিজনেস সেটেলমেন্ট হবে না। একটা নতুন বন্দোবস্ত অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে নিউ বিজনেস, একটা নিউ মিডিয়া, একটা হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেশন, একটা নিউ পলিটিক্স। এই সব কিছু যখন একসাথে কাজ করে তখন আমরা আসলে নতুন বন্দোবস্তটি করতে পারবো। দেশের উন্নয়নে গণতান্ত্রিক ব্যবস্থা ও গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।